সব সময় সে ভালো চায়, ভালো হতে চায়, ভালো করতে চায়, নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চায়, উপস্থিত করতে চায়। এর কারণটা কি? কারণ হলো প্রত্যেকটা মানুষ সত্যম, শিবম ও সুন্দরমের পূজারী। প্রত্যেকটা মানুষ সত্য পথে চলতে চায়, সত্যের পূজারী। প্রত্যেকটা মানুষ কল্যাণ চায়, মানুষের প্রত্যেকটা মানুষ সৌন্দর্য চায়। মানুষের বাইরের আকার আকৃতি যেমনই হোক না কেন, সে নিজেকে সব সময় সুন্দরভাবে প্রস্তুত করতে চায়। এটাই হলো মানুষের স্বভাব। আর এই যে আপনার সৌন্দর্যকে দেখে কেউ যদি একটু প্রশংসা করে, আজকে তোদের খুবই ভালো লাগছে ভাই, সে আরো আনন্দ পায়। শুধু আনন্দ পাওয়ার জন্যই এই পৃথিবীতে সে সব কিছু করে। এর মানে কি? কেউই খারাপ চায় না, কেউই মন্দ চায় না, সবাই ভালোই চায়। ভালো হওয়াই হলো জীবনের উদ্দেশ্য, ভালো করাটাই হলো জীবনের উদ্দেশ্য। সত্যম শিবম সুন্দরমের পথে চলাটাই হলো পরম উদ্দেশ্য। এখন দেখুন কত সুন্দরভাবে গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি মানুষের অন্তর মনের যে শুভ ভাবনা, যে বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরলেন। বলছে দেখো, এই যে ফুলগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রাখলে পারতে, কিন্তু না, দেখো কত সুন্দর গুছিয়ে মালা বানানো হয়েছে, তারপর বিভিন্ন আকার দেওয়া হয়েছে, দেখলেই ভালো লাগে। মানুষ নিজের মনে একটা ভাব জাগলো, সেই ভাবটাকে সে অ্যাব্রাপ্টলি বলতে পারে, কিন্তু সে সাজিয়ে গুছিয়ে বলতে চায়। মানুষের মনে একটা সুন্দর ভাবনা জাগলো, সেই ভাবনাটা সে তুলির মাধ্যমে তার আকৃতি বানায়। এর মানে মানুষ সব সময় চায় সে ভালো হোক, ভালো চায়, সুন্দরকে চায়। কিন্তু সবাই আমরা সুন্দরকে চেয়ে অসুন্দরের পূজারী কি করে হলাম? কেন এই পৃথিবীতে মারামারি, হানাহানি? এই পৃথিবীতে ঈর্ষা, দেশ, ঘৃণা কেন, যদি সবাই আমরা ভালো চাই? এর দুটো কারণ। আজকে আমাদের এই নতুন গৃহের গৃহবাসী আমাদের জয়দেব দাদা, তিনি আমাকে বলছিলেন, দাদা একটু মন সম্পর্কে বলবেন, মনের স্বভাব সম্পর্কে বলবেন। কিন্তু এটা তো কোনো ক্লাস নয়, কিন্তু স্বাভাবিকভাবে যেটা বলতে চাই সেটা হলো দুটো জিনিস। অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। আপনি যেমন ভাববেন আপনি তেমনই হবেন। তারপর as you eat so you are, as you eat so you are। যেমন আপনি আহার গ্রহণ করবেন তেমনই হবে। as the human so the society। যেমন মানুষ হবে সমাজ ঠিক তেমনই হবে। মানুষ যদি হিংস্র হয়, বর্বর হয়, তার সমাজের পরিকাঠামো হিংস্র বর্বরতা ভরে যাবে। তার ভিতরে যে সুন্দর সত্যম শিবমের চেতনা জাগে, তার প্রত্যেকটা অভিব্যক্তির সত্যম শিবম সুন্দর থাকে, সেই সমাজ সত্যম শিবম সুন্দর হবে। কিন্তু আমরা যা দেখছি, আজকে ধর্মীয় সংগঠনের অভাব নেই, গুরুর অভাব নেই, মন্দিরের অভাব নেই, মসজিদের অভাব নেই, গির্জার অভাব নেই, কথাবাচকের অভাব নেই। ভালো ভালো কথাবাচক, এক একটা কথাবাচক এই পৃথিবীতে আছেন, যে প্রবচন দিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা তার এক একটা প্রবচনের দাম, মূল্য। কিন্তু সেই প্রবচন শোনার পরে হচ্ছেটা কি? কেন মানুষ প্রতিনিয়ত মারামারি, হানাহানিতে ব্যস্ত? কেন হিংসা, দেশ, ঘৃণায় ব্যস্ত? তার দুটো কারণ।
প্রথম, as you eat so you are, so you become। যেমন আপনি আহার গ্রহণ করবেন ঠিক তেমনই আপনার মানসিক আপনার চেতনা তৈরি হবে। যেমন আপনার চেতনা তৈরি হবে তেমন আপনি বলবেন, যেমন আপনি বলবেন ঠিক তেমনই আপনি করবেন। তাই আপনার আহার সিলেকশনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনার চিন্তা চেতনা অভিব্যক্তি আচার আচরণও ভুল হয়ে যাবে। আর যদি আহারের সিলেকশন যদি চয়ন ঠিক হয়, ঠিক দেখবেন শরীরও ভালো হবে, মনও ভালো হবে, কথাও ভালো হবে, অভিব্যক্তি ভালো হবে, আচার আচরণ চরিত্র সবকিছুই ভালো হবে। তাই ভালো শুধু হওয়ার ইচ্ছা রাখলেই হয় না, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আর ভালো হওয়ার চেষ্টা করতে গেলে তাকে শুদ্ধ আহার সিলেকশন করতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন শ্রীকৃষ্ণকে কে জানেন না বলুন তো, একজন হাত তুলুন তো। শ্রীকৃষ্ণের কথা কে শোনেননি এখন পর্যন্ত? শুনেছেন? ভাগবত গীতার কথা নিশ্চয়ই শুনেছেন, শুনেছেন তাই না? তো ভাগবত গীতা তো অনেক পাঠ হয় আমাদের এখানে, হয় না? কোথায় হয় না বলুন তো? প্রত্যেকটা জায়গায় হয়, প্রায় প্রত্যেকটা ঘরে মানুষ ভাগবত কথা শোনে, তারপর ভাগবত চর্চা হয়। কিন্তু আমার একটা কথাই, এই ভারতবর্ষের মতো জায়গায় যেখানে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন, যেখানে মহাভারত রচনা করেছেন, যেখানে ভাগবত গীতা দিয়েছেন, সেখানকার লোক শুনছে, চর্চা করছেন, কিন্তু করছেন কজন? পড়ছেন, শুনছেন, করছেন কজন? এটা শুধু শোনার জন্য নয়, এটা করার জন্য। ভাগবত গীতা আচরণীয়। তাই সেই ভাগবত গীতারই একটা শ্লোক আপনাদেরকে বলে বোঝাচ্ছি যে আমাদের কোন ধরনের খাবার খাওয়া উচিত। বলছেন ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ কি বললেন? আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, সরি, আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধ বৈরাগ্য লভ্যতে, বৈরাগ্য লভ্যেন মোক্ষ প্রাপ্তি। এই কয়েকটা কথা মনে রাখবেন। কিন্তু প্রথম, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, মানে যখন আমরা আহার গ্রহণ করব তখন সত্য, সত্য বুঝতে পারছেন তো? আমাদের এই শরীরের সপ্ত ধাতু রয়েছে, আর সপ্ত ধাতুর যে শেষ ধাতু সব থেকে যেটাকে জীবনী শক্তি বলা হয়, ইংলিশে তাকে বলা হয় লিম্ফ। এই সত্য দিয়েই তৈরি হয় আমাদের কি জীবনী শক্তি, জীবনে চলার এনার্জি। কি দিয়ে তৈরি হয়? সত্য, রিফাইন্ড থিং, সব থেকে বিশুদ্ধ তত্ত্ব, সেভেন্থ এলিমেন্ট যেটাকে বলা হয়, সেই সেভেন্থ এলিমেন্টটাকে বলা হয় লিম্ফ বা সত্য। আর সত্য যখন শুদ্ধ হয়, পিওর হয়ে যায়, তখনই মানুষের চেতনা শুদ্ধ হয়, চিন্তা শুদ্ধ হয়ে যায়। মানুষ সব সময় তখন আর তার ভেতরে ঋণাত্মক কোনো চিন্তা থাকে না, সবসময় থাকে পজিটিভ, ধনাত্মক চিন্তা থাকে, কনস্ট্রাকটিভ চিন্তা থাকে, ঈর্ষা দ্বেষ ঘৃণা এমনি সরে যায়। তাই যতক্ষণ পর্যন্ত আপনার আহার শুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধি হবে না। আর চিত্ত শুদ্ধি না হলে আচার আচরণ চরিত্র শুদ্ধ হতে পারে না। এটা ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন। এখন শ্রীকৃষ্ণের যত অনুগামীরা, তাদেরকে জিজ্ঞাসা করছেন আমি যে আপনারা ভাগবত গীতা পড়ছেন না পড়ছেন? আপনার ভাগবত গীতা করতে হবে, তবেই সেই ভাগবত, সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণের চরণে সম্মান জ্ঞাপন তখনই হবে। তার মুখে হরি হরি বললাম, কৃষ্ণ কৃষ্ণ জপ করলাম, তারপরে যদি জীব হত্যা করে নিজের আত্মতৃপ্তি করি, জীব হত্যা করে নিজের জিহ্বা তৃপ্তি করা হয়, তখন সেই শ্রীকৃষ্ণের নামে তার একটা কলঙ্ক হয়ে যাচ্ছে।
হাজার হাজার লক্ষ শ্রীকৃষ্ণ ভক্তরা তারাও যদি সেই ধরনের আচার আচরণ করে থাকে, তখন তাদের শুদ্ধ চেতনার জাগ্রত হয় না। তাই 3 ধরনের আহার: তামসিক, রাজসিক ও সাত্ত্বিক। সাত্ত্বিক আহার কি? যে আহার খেলে আপনার দৈহিক, মানসিক ও আত্মিক উন্নতি হয়, যে খাবার আপনার শরীরকে সুস্থ রাখে, মনকে শুদ্ধ রাখে ও আধ্যাত্মিক সাধনায় সহযোগী হয়, তাকেই বলা হয় সাত্ত্বিক আহার। তাই সাত্ত্বিক আহারটুকুই জানুন। আর তামসিক আহার, যে খাবার খেলে না শরীরের লাভ, না মনের লাভ, না আধ্যাত্মিক সাধনায় সহায়, সেটা ক্ষতিকারক। যে খাবার আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বাধা সৃষ্টি করে প্রগতির পথে, তাকে তামসিক আহার। আর রাজসিকটা কি? ইট মে বি হেল্পফুল ফর ইয়োর বডি, but it may or may not be helpful for your psychic and spiritual upliftment. আপনার এটা শরীরের জন্য ভালো হতেও পারে, কিন্তু আপনার মন ও আত্মার বা আধ্যাত্মিক সাধনার প্রতি সেটা উপযোগী নয়। অনেক বেশি তেল, অনেক মশলা, সকালে উঠেই কচুরি, পরাঠা, তেল, মশলা, এই টেস্ট লাগছে না, আর একটু সাম্বার মশলা দিয়ে দিলে বাবা, আর একটু হিংসের মাত্রাটা হয়ে যাচ্ছে। এইভাবে কি করে এমন দিতে দিতে আর ফুলকপির স্বাদ থাকছে না, সবজির স্বাদ থাকছে না, শুধু পাচ্ছে কি সাম্বার মশলা আর মিক্স মশলার স্বাদ। বুঝতে পারছেন তো? এই ধরনের গরম উত্তেজক খাদ্যকে বলা হয় কি? তামসিক আহার। তাই যারা প্রকৃত আধ্যাত্মিক পথের পথিক, যারা প্রকৃত মানুষ হতে চায়, তাদেরকে সাত্ত্বিক আহারই গ্রহণ করতে হবে, চয়ন করতে হবে, তবেই তার শুদ্ধ চেতনা জাগ্রত। তাই অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। প্রথম হলো অ্যাজ ইউ সো ইউ বিকাম, তারপর অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। এখন যখন আপনার চেতনা শুদ্ধ হয়ে গেল, দেখবেন আপনার চিন্তা চেতনার মোডটাই চেঞ্জ হয়ে যাবে, চিন্তা করার ভাবনাই চেঞ্জ হয়ে যাবে। আপনার ভেতর দেখবে সেই উত্তেজক যে ভাবনা, অ্যাগ্রেসিভ নেচারটা ধীরে ধীরে কম হয়ে যাবে, চঞ্চল মন স্থির হয়ে যাবে, জাগবে বিবেক। আর যখন বিবেক জাগ্রত হবে, তখন মানুষ বুঝতে পারবে ভালো মন্দ কি, ভালো কি মন্দ কি। এখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই। আরে ওই বাবাজি এসে গেল, তিনি তো এটা বলে গেলেন, ওই আরেকজন বাবাজি এই প্রবচন দিচ্ছে, এটা তো আর একটা বলছেন, আরেকজন গুরুদেব বললেন না মাছ খেতে পারিস, কোনো ব্যাপার নেই, মাংস ওটা খাবি না, একটু ঝোল খেলেও চলবে, কোনো ব্যাপার নেই, হ্যাঁ ওই একটু আধটু খাবি। আবার কেউ বলবেন না সপ্তাহে একবার খাবি, কেউ বলবে কিন্তু খাবি তোরা। কিন্তু এটা স্পষ্ট ভাষায় কেউ বলার সেই আত্মবিশ্বাস বা সাহস নেই যে না, তোমরা আধ্যাত্মিক পথের পথিক, তোমাদেরকে সৈনিকের মতো পথের যত আবর্জনা রয়েছে সেই আবর্জনাকে সরিয়ে আধ্যাত্মিক পথকে তোমাদেরকে প্রশস্ত করতে হবে। তাই সাত্ত্বিক আহারের সঙ্গে তার মানসিক সুচিতা প্রয়োজন। আর সুচিতা রাখতে গেলে কি করতে হবে? তার অবজেক্টিভ থিঙ্কিং, তাকে চিন্তা করার যে অবজেক্ট, বিষয়কে চয়ন করতে হবে। কোন ধরনের? যেমন ধরুন একটা ছেলে স্কুলে পড়াশোনা করছে, কিন্তু ঘুমানোর আগে মোবাইলে টিকটক, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম আর যত ভালগারিটি, ওইগুলো দেখে দেখে একটু হাসছে কাঁদছে করে করে দেখছি। ট্রেনে দেখছি ছেলেটা সেই যে বিকেলে বসলো ট্রেনে, সকাল 3টা পর্যন্ত ওই টিকটক টিকটক করে, তার আর ঘুম নেই, চোখ দুটো ঢুকে গেছে, গাল ঢুকে গেছে, দেখতে মনে হয় কাকলাস হয়ে গেছে। সে আবার বলছে কি আমি পড়াশোনা করছি। আমি তো বলি হ্যাঁ তুই তো দেখ কি পড়াশোনা করে, সকালে দেখলাম তো সারা রাত কি পড়াশোনা তুই করেছিস। এরকম আমাদের ছেলে মেয়েরা অবজেক্ট যেটা আমাদের সিলেকশন করতে হবে যে কোন ধরনের। তাই যেমন আপনার অবজেক্ট অফ থিঙ্কিং হবে, ঠিক তেমনই দেখবেন আপনারও মনের যে কাঠামোটা ঠিক তেমনই হবে। যে একজন